এখন আলোচনা করার চেষ্টা করব আধুনিক যুগে আধুনিক সাহিত্যিকরা প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগের কবি সাহিত্যিকদের জীবনকে কেন্দ্র করে যেসব জীবনীমূলক সাহিত্য রচনা করেছেন তার সম্পর্কে আলোচনা। যেমন জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, ভারতচন্দ্র, এই সব ব্যক্তিদের জীবনকে কেন্দ্র করে যেসব উপন্যাস সাহিত্য লিখিত হয়েছে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। তো চলুন একটু আলোচনা করে নেওয়া যাক। এখন আলোচনা করব জীবনানন্দ দাশ কেন্দ্রিক কয়েকটি উপন্যাসের নাম, অর্থাৎ জীবনানন্দ দাশকে কেন্দ্র করে আধুনিককালে কয়েকজন সাহিত্যিক তারা উপন্যাস রচনা করেছেন এবং সেই উপন্যাসের নাম কি, আর সেই সম্পর্কে 2-4টে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম, প্রদীপ দাস শর্মা। ইনি জীবনানন্দ দাশকে কেন্দ্র করে একটি জীবনী ভিত্তিক সাহিত্য অর্থাৎ উপন্যাস রচনা করছেন এবং তার নাম নীল হাওয়ার সমুদ্রে। এটির প্রকাশকাল 2005 সাল। এরপর আরেকজন সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, তিনি জীবনানন্দ দাশকে কেন্দ্র করে উপন্যাস লিখেছেন, অর্থাৎ জীবনানন্দ দাশ কেন্দ্রিক উপন্যাস, নাম সোনালী ডানার চিল। এটির প্রকাশকাল 2009 সাল। আরেকজন ঔপন্যাসিক শাহাদুজ্জামান, তিনি জীবনানন্দ দাশকে কেন্দ্র করে একটি উপন্যাস লিখেছেন, অর্থাৎ জীবনানন্দ দাশ কেন্দ্রিক উপন্যাস, নাম একজন কমলা লেবু। এর প্রকাশকাল 2017। ঠিক সেই রকম বর্তমানে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে একটি উপন্যাস প্রকাশিত হচ্ছে, এটিও কিন্তু জীবনানন্দ দাশ কেন্দ্রিক উপন্যাস, নাম কাঞ্চন ফুলের কবি। এটি কিন্তু রচনা করছেন মাসউদ আহমেদ। এরপর আমরা দেখে নেব মাইকেল মধুসূদন দত্তকে কেন্দ্র করে কি নামে জীবনী ভিত্তিক সাহিত্য রচনা করছেন। লেখক সমীরণ দাস, তিনি রচনা করেছেন মধুময় তামরস। মাইকেল মধুসূদন দত্ত জীবন কেন্দ্রিক একটি উপন্যাস, এটি কিন্তু 2টি খণ্ডে বা 2টি পর্বে বিন্যস্ত। প্রথম খণ্ডের প্রকাশকাল জানুয়ারি 2019 আর দ্বিতীয় খণ্ডের প্রকাশকাল জুন 2019। প্রথম খণ্ডে পরিচ্ছেদ সংখ্যা 202টি, দ্বিতীয় খণ্ডে পরিচ্ছেদ সংখ্যা 131টি। টোটাল উপন্যাসটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা 333টি। মোট পৃষ্ঠা সংখ্যা প্রথম খণ্ডের পৃষ্ঠার সংখ্যা 765, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠার সংখ্যা 444। টোটাল 1209 পৃষ্ঠার এই উপন্যাস। আর এই উপন্যাসটি লেখক উৎসর্গ করেছেন সুমিতা চক্রবর্তীকে, কারণ সুমিতা চক্রবর্তীর উৎসাহ এবং সুপরামর্শে তিনি এই উপন্যাসটি রচনা করেছেন। এবার আরেকটি জীবনকেন্দ্রিক উপন্যাসের নাম জানার চেষ্টা করব। লেখকের নাম অভিজিৎ চৌধুরী। তিনি মদন মোহন তর্কলঙ্কারের জীবনকে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন এবং সেই উপন্যাসটির নাম সমাগত মধুমাস এবং উপন্যাসটির প্রকাশকাল 2011 এবং এই উপন্যাসটি 2টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 28টি পরিচ্ছেদ এবং দ্বিতীয় খণ্ডে 15টি পরিচ্ছেদ রয়েছে। এরপর আরও একটি জীবনী কেন্দ্রিক উপন্যাসের নাম জানার চেষ্টা করব। লেখকের নাম সুব্রত মুখোপাধ্যায় আর তার উপন্যাসের নাম আয় মন বেড়াতে যাবি। এটির প্রকাশকাল 2010। এটি কিন্তু রামপ্রসাদ সেনের জীবনকে কেন্দ্র করে লিখিত একটি উপন্যাস। এটি শাক্ত পদাবলীর কবি কিন্তু রামপ্রসাদ সেনের। এই উপন্যাসটি 54টি পরিচ্ছেদে বিভক্ত। ঠিক সেই রকম আরও একটি জীবন কেন্দ্রিক উপন্যাসের নাম অমাবস্যার গান। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটি কিন্তু ভারতচন্দ্রের জীবন কেন্দ্রিক একটি উপন্যাস। এরপর আমরা দেখে নেব সুনীল গঙ্গোপাধ্যায়, তার উপন্যাসের নাম মনের মানুষ। এটি ফকির লালনকে কেন্দ্র করে একটি জীবন কেন্দ্রিক উপন্যাস। আর এই উপন্যাসটির সম্পর্কে 2-4টে তথ্য দেখে নিই। এই উপন্যাসটি 12টি পরিচ্ছেদে বিভক্ত। 2010 সালে উপন্যাসটির চলচ্চিত্র রূপ দিচ্ছেন গৌতম ঘোষ। আর ডক্টর আবুল আহসান চৌধুরীর অনুরোধেই বলতে গেলে এই উপন্যাসটি রচনায় কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় হাত দেন। আরও একটি জীবনকেন্দ্রিক উপন্যাস সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে শিবাশিস মুখোপাধ্যায়ের লেখা কাহ্ন উপন্যাস। এটি চর্যাপদের লেখক কান্নপার জীবনকেন্দ্রিক একটি উপন্যাস। এই উপন্যাসটির প্রকাশকাল 2010 সাল, পরিচ্ছেদ সংখ্যা 32টি। এই ধরনের
জীবনকেন্দ্রিক আরও উপন্যাস সম্পর্কে জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আরও কিছু এই ধরনের উপন্যাস সম্পর্কে আপনাদের জানাতে। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি এই ধরনের তথ্য ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।